হবে। রেডি সবাই? রেডি সবাই? আওয়াজ দিয়ে মিল ভাই রেডি সব লোক? Yes. আরেকটু মুভমেন্ট বন্ধ করো। অনেক মাথা নাড়াচ্ছি করছি মুভমেন্ট বন্ধ করো। এখন করব ভ্যালু অফ প্ল্যাটফর্ম। সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যাটফর্মের ভ্যালু কি আছে? সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যাটফর্মের ভ্যালু কি আছে? এন্ড সেকেন্ড, why স্মার্ট ভ্যালু ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম? স্মার্ট ভ্যালু কেন বেস্ট? সেকেন্ড আমরা কমিউনিকেশন করব ডিফারেন্স বিটুইন জব वर्सेस स्मार्ट वैल्यू। नौकरी में या और स्मार्ट वैल्यू में क्या फर्क होता है? नौकरी में और स्मार्ट वैल्यू में क्या फर्क होता है, ये लेके हम लोग कम्युनिकेशन करेंगे। और तीसरा हम कम्युनिकेशन करेंगे व्हाई वी अर्न फ्रॉम स्मार्ट वैल्यू। स्मार्ट वैल्यू से हम क्यों पैसा कमाएं? বাইরের মার্কেটে আপনি ইনকাম করবেন না আপনি স্মার্ট ভ্যালুতে ইনকাম করবেন? কোথায় ইনকাম করবেন আর আপনি স্মার্ট ভ্যালুতে কেন ইনকাম করবেন? এই পার্টটা নিয়ে আজকে আমরা কমিউনিকেশন করব। রেডি তো ভাই? यस। ওই জীবনে প্ল্যাটফর্ম কেন ইম্পর্টেন্ট? জীবনে প্ল্যাটফর্ম কেন ইম্পর্টেন্ট? আপনি সাকসেসফুল হবেন আর আপনার কাছে প্ল্যাটফর্ম নেই, হতে পারে না? হতে পারে? হতে পারে? আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ স্টপ মুভমেন্টটা স্টপ করো। প্ল্যাটফর্ম ছাড়া তুমি কিছুই করতে পারবে না। উইদাউট প্ল্যাটফর্ম ইউ ক্যানট ডু এনিথিং। প্ল্যাটফর্ম ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। যারা যারা আজকের দিনে সাকসেসফুল, যারা যারা আজকের দিনে সাকসেসফুল, সে যে প্ল্যাটফর্মে হোক না কেন, যারা যারা আজকের দিনে সাকসেসফুল তাদের সবার কাছে প্ল্যাটফর্ম আছে। যারা যারা আজকের দিনে সাকসেসফুল তাদের কাছে প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্ম ছাড়া আজকে কোনো মানুষ সাকসেসফুল হবে না। যদি আপনি আজকে দাঁড়িয়ে সাকসেসফুল হওয়ার স্বপ্ন দেখছেন, যদি আপনি আজকে জায়গায় দাঁড়িয়ে আপনি চাইছেন জীবনে কিছু করতে, তাহলে প্রথম আপনার জীবনে একটা প্ল্যাটফর্ম দরকার। তাহলে বুঝতে পারলেন কি কথা? আজকে সচিন তেন্ডুলকর যে পার্সনটা আজকে গড অফ ক্রিকেটের ভগবান, যে পার্সনটাকে আজকে পুরো ক্রিকেট প্ল্যাটফর্ম স্যালুট করে, যে প্ল্যাটফর্মটাকে যে পার্সনটাকে আজকে বিরাট কোহলির মতো এত বড় একটা প্লেয়ার যে তার রেকর্ড ভেঙে দেওয়ার পরে সেঞ্চুরি করার পরে তার সেঞ্চুরিটাকে রেসপেক্টের সঙ্গে সচিন তেন্ডুলকরের কাছে সাবমিট করে। এরকম একটা দিগ্গজ আজকে সচিন তেন্ডুলকর ক্রিকেটের সবথেকে বড় প্লেয়ার, এই পার্সনটা আজকের দিনে সাকসেসফুল হতে পারত যদি না 8% কাছে আজকের দিনে ক্রিকেট থাকতো। সচিন তেন্ডুলকর প্ল্যাটফর্ম পেয়েছিল, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ক্রিকেট। আর ক্রিকেট প্ল্যাটফর্ম সচিন তেন্ডুলকরকে আজকে ক্রিকেটের ভগবান বানিয়েছে। বুঝতে পারলাম কি পারলাম না? ট্যালেন্ট লাগে, কোয়ালিটি লাগে, হার্ডওয়ার্ক লাগে, ডেডিকেশন লাগে, শখ লাগে, আর আপনার এই সব কিছু যখনই কাজে লাগবে তখন আপনার কাছে প্ল্যাটফর্ম থাকবে। আজকে থেকে রোনাল্ডোর খেলা, যে রোনাল্ডো আজকে ফুটবলের স্কিল পুরো দুনিয়াকে মাতিয়ে রাখে, এই রোনাল্ডো আজকের দিনে রোনাল্ডো হয়েছে বিকজ অফ ফুটবল প্ল্যাটফর্ম। আজকে অরিজিৎ সিং, যে অরিজিৎ সিং এর গান শুনে আজকে পুরো দুনিয়া পাগল হয়ে যায়, যে অরিজিৎ সিং এর প্রচুর ফ্যান বেস, যে পার্সনটা আজকে মিউজিক ইন্ডাস্ট্রির সবথেকে বড় স্টার, এই পার্সনটাও আজকের দিনে এই জায়গাতে এসেছে বিকজ অফ মিউজিক। আপনি আজকে দুনিয়ার যে কোনো মানুষকে দেখবেন যারা আজকের দিনে সাকসেসফুল, যারা আজকের দিনে ওয়ার্ল্ডের বুকে সাকসেসফুল, তারা সাকসেসফুল বিকজ তাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে। আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, এবং আমরা উইদাউট ট্যালেন্ট দুনিয়াতে জন্মেছি। যদি এই প্ল্যাটফর্মগুলোতে আমাদেরকে চান্স পেতে হয়, এই ক্রিকেট, ফুটবল বা মিউজিক, এই প্ল্যাটফর্মগুলো যদি আপনাকে চান্স পেতে হয়, তাহলে আপনাকে গড গিফটেড নিয়ে জন্মগ্রহণ করতে হবে। সিঙ্গার এমনি হওয়া যায় না, সিঙ্গার হয়ে জন্মাতে হয়। কি বললাম কথা? সিঙ্গার হয়ে জন্মাতে হয়, সিঙ্গার এমনি হওয়া যায় না। যদি এই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে চান্স পেতে হয়, প্ল্যাটফর্মগুলোতে চান্স পেতে হলে আপনাকে গড গিফটেড ট্যালেন্ট নিয়ে জন্মাতে হবে। আপনাকে ট্যালেন্টেড হয়েই জন্মাতে হবে, তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি চান্স পেতে পারবেন। বুঝতে পারলেন কি পারবেন? যদি আপনি উইদাউট ট্যালেন্ট জন্মে গেছেন, যারা আমরা এখানে বসে আছি, আমরা সিঙ্গার হতে পারবো না।
কেন পারবো না? কারণ আমাদের কাছে সিঙ্গার হওয়ার মতো ট্যালেন্ট নেই। আমরা চাইলে ডান্সার হতে পারবো না, বিকজ আমাদের কাছে ডান্সার হওয়ার মতো ট্যালেন্ট নেই। আমরা চাইলে অ্যাক্টর হতে পারবো না, বিকজ আমাদের কাছে ট্যালেন্ট নেই। বুঝতে পারলাম কি বললাম না? তাই প্ল্যাটফর্মগুলো যদি আপনাকে চান্স পেতে হয়, তাহলে আপনাকে ট্যালেন্ট নিয়ে গ্রহণ করতে হবে। বাট উই আর বর্ন উইদাউট এনি ট্যালেন্ট। আমরা ট্যালেন্ট ছাড়াই জন্মে গেছি। আমরা চাইলেও ক্রিকেটার, ফুটবলার বা সিঙ্গার হতে পারবো না। বুঝতে পারলাম কি বললাম? সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যাটফর্ম দরকার, সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যাটফর্ম দরকার। বাট আপনি ওই প্ল্যাটফর্মগুলোতে চান্স তখন পাবেন যখন আপনি আপনার কাছে ট্যালেন্ট থাকবে, যখন আপনি ট্যালেন্ট নিয়ে জন্মাবেন। বাট আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি বা আমাদের কাছে যা ট্যালেন্ট, আমাদের যা কোয়ালিটি, আমরা বাইরের মার্কেটে এইসব প্ল্যাটফর্মে চান্স পাবো না। আর যাদেরকে বাইরের প্ল্যাটফর্ম রিজেক্ট করে, যাদের জন্য বাইরের প্ল্যাটফর্মে কোনো অপরচুনিটি নেই, যাদেরকে বাইরের প্ল্যাটফর্ম বলে তুই পারবি না, যাদেরকে বাইরের প্ল্যাটফর্ম লাত মেরে ওই প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়, এরকমই ট্যালেন্টলেস ছেলেমেয়ে যারা চাইলেও আজকের দিনে সিঙ্গার, ক্রিকেটার, ডান্সার, অ্যাক্টর হতে পারবে না। এরকম নন কোয়ালিটি ছেলেমেয়ে যাদের আজকে বাইরের মার্কেটে ঢোকা হয়তো 5, 7 বা 10, এরকম ছেলেমেয়েকে ধরে ধরে কোটিপতি বানাতে পারে একটাই প্ল্যাটফর্ম, যার নাম স্মার্ট। তাদেরকে মিউজিক ইন্ডাস্ট্রি বলে হবে না, যাদেরকে বলিউড বলে হবে না, যাদেরকে টলিউড বলে হবে না, যাদেরকে দুনিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম রিজেক্ট করে তাদের হাত ধরে একমাত্র স্মার্ট। আমরা ভাগ্যবান বিকজ আমরা স্মার্ট হতে আছি। হ্যালো, উই আর লাকি বিকজ উই আর স্মার্ট ভ্যালু। কারণ স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হওয়ার জন্য আপনার কোনো ট্যালেন্ট লাগবে না। আমরা লাকি যে আমরা স্মার্ট ভ্যালুতে আছি। স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে না ভালো গানের গলা হতে হবে, না আপনাকে হেভি স্মার্ট হতে হবে, না আপনাকে লুকিং গুড হতে হবে, না আপনাকে বিশাল ট্যালেন্ট হতে হবে। আপনি কালো, আপনি ফর্সা, আপনি দেখতে কেমন, আপনার ফিজিক্যাল হাইট কেমন, আপনি লম্বা না পেটে, বাইরের প্ল্যাটফর্মগুলোতে চান্স পেতে গেলে এগুলোকে চান্স করা হয়। বুঝতে পারলাম কি বললাম? বাইরের প্ল্যাটফর্মগুলোতে চান্স পেতে গেলে আপনাকে জাজ করা হবে। আপনি দেখতে কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার স্মার্টনেস কেমন, আপনার পার্সোনালিটি কেমন, আপনার হাইট কত, এই সব কিছু জাজমেন্ট করে বাইরের প্ল্যাটফর্ম চান্স দেয়। বাট স্মার্ট ভ্যালুতে চান্স পেতে গেলে কোনো ট্যালেন্ট লাগে না। আপনি যেরকম, যদি আপনার মধ্যে কিছু করার মতো ইচ্ছা থাকে, আপনি যদি জীবনে সত্যিকারে কিছু করতে চান, স্মার্ট ভ্যালু বলছি ওয়েলকাম। ওয়েলকাম। সাধারণ করে ছেলেমেয়েরা আজকে স্মার্ট ভ্যালু সাকসেসফুল হচ্ছে। যেই পার্সনগুলো ওখান থেকে সাকসেসফুল, যেই পার্সনগুলো ওখান থেকে সাকসেসফুল, এই পার্সনগুলো কোনো কোটিপতি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেনি। এই পার্সনগুলো কোনো বিশাল অ্যাক্টরের মতো দেখতে ছিল না। এই পার্সনগুলোর গায়ের রং কেমন এটা ম্যাটার করে না। এই পার্সনগুলো আজকে রান দিয়ে সাকসেসফুল বিকজ অফ এদের কাছে স্মার্ট ভ্যালু ছিল। আজকে মিস্টার বিকাশ ঘোষ, আজকে মিস্টার বিষ্ণু ঘোষ, আজকে মিস্টার আজকে আজকে আপনি এইসব পার্সনদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড করে দেখুন। আজকে আপনি এইসব পার্সনদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখুন। এরা প্রত্যেকে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এদের ফ্যামিলি কন্ডিশন খারাপ, বাট এরা আজকে দিনে সাকসেসফুল বিকজ অফ স্মার্ট ভ্যালু। বিকজ স্মার্ট ভ্যালুতে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে, না ট্যালেন্ট লাগে, না কোয়ালিটি লাগে। বাট এই মানুষগুলোর মধ্যে একটা জিনিস ছিল, কিছু করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে, বিজনেসটা করে বসে যেতে হবে। বিলিভ ছিল, ডাউট করেনি, বিশ্বাস নিয়ে বিজনেসটা করে গেছে। আর এই মানুষগুলো এখান থেকে অলরেডি সাকসেস পেয়ে গেছে। প্ল্যাটফর্ম কেন ইম্পর্টেন্ট বুঝতে পারলাম? বুঝতে পারলাম না প্ল্যাটফর্ম কেন ইম্পর্টেন্ট আর আজকের ডেটে স্মার্ট ভ্যালু কেন বেস্ট। এখানে আমরা পার্থক্য দেখবো টাইম ট্রেডিং ভার্সেস স্মার্ট ভ্যালু।
ঘন্টা কাজ করতে হবে নাকি? যদি আপনি চাকরি করেন আপনাকে প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজ করতে হবে, আর 10 ঘন্টা করে যখন আপনি পার ডে কাজ করবেন, মাসে আপনি কত ঘন্টা কাজ করছেন? কত ঘন্টা? 10 ঘন্টা করে আপনি পার ডে কাজ করছেন, ফিজিক্যালি মাসে আপনি কাজ করছেন 300 ঘন্টা। যদি আপনি মাসে 5000 টাকারও চাকরি করেন, তাহলে আপনার বছরে ইনকাম কত হচ্ছে? একটু ভালো করে বুঝবো কথাগুলো, ক্লিয়ার? যদি আপনি 5000 টাকারও চাকরি করছেন মান্থলি, তাহলে আপনার বছরের শেষে ইনকাম হচ্ছে 60000, মানে 60000 টাকা। আপনি 1000 টাকা চাকরি করলে বছরের শেষে কত ইনকাম করছেন? কত ইনকাম করছেন? 4000। আপনি কাজ করছেন একা, আপনাকে লাইফ টাইম পার্সোনাল ওয়ার্ক করতে হবে, টাইম মেডিকে জবে আপনাকে লাইফ টাইম পার্সোনাল ওয়ার্ক করতে হবে। সারা জীবন আপনাকে নিজেকে খাটতে হবে, সারা জীবন আপনি কুত্তার মতো খাটবেন। আপনার টাইম, আপনার ট্যালেন্ট, আপনার কোয়ালিটি, আপনার রিপোর্ট, আপনার ডিগ্রি সব কিছু একটা কোম্পানিকে দেবেন। তারপরে ওই কোম্পানি আপনাকে বছরে 60000 টাকার প্যাকেজ দিয়ে আপনাকে কিনে দেবে। আসলে এক বছর স্মার্ট ভ্যালু করেন তাহলে কি হতে পারে? যদি আপনি এক বছর স্মার্ট ভ্যালু করেন তাহলে কি হতে পারে? প্রত্যেকে আমরা স্মার্ট ভ্যালু প্ল্যানটা দেখেছি, এসব যদি আমি এখানে একটা 3 মাস অন্তর প্ল্যানিং দেখাই, 3 মাসে যদি আপনি মিনিমাম কাজটাও করেন, যেভাবে আপনাকে সিনিয়ররা ডাইরেকশন দেবে, যেভাবে আপনাকে সিনিয়ররা কাজ করতে বলবে, যে প্রসেসে আপনাকে কাজ করতে বলবে, যদি আপনি ওই মিনিমাম প্রসেসটাকে মেইনটেইন করেন, তাহলে 3 মাসে আপনার টিম হচ্ছে 12 জন। বলেন 12 জনের টিমে আপনার ইনকাম কত হচ্ছে? কত হচ্ছে? 12 জনের টিমে আপনি ইনকাম করছেন 6000 টাকা। 12 জনের টিমে আপনি ইনকাম করছেন 6000 টাকা। বাট নেক্সট 3 মাসে আপনার 12 জনের টিম হয়েছিল প্রথম 3 মাসে, বাট নেক্সট 3 মাসে কি আপনার টিম 12 জনের থাকবে? বুঝতে পারছেন? জোরে বলছেন না? নো। প্রথম 3 মাসে আপনি পার্সোনাল কাজ করেছেন, প্রথম 3 মাসে আপনার টিম দাঁড়িয়েছে 12 জনের, আপনি ইনকাম করেছেন 6000 টাকা। যখন আপনার 12 জনের টিম হয়ে গেছে, তখন কি আপনার সেকেন্ড ইয়ারে, সরি নেক্সট 3 মাসে আপনার 12 জনের টিম থাকবে, টিম বাড়বে? সেকেন্ড 3 মাসে আপনার 12 জনের টিমটা কম্পাউন্ডিং হয়ে মিনিমাম দাঁড়াবে 48। 4 বছরেও হয়। যে অঙ্কটা আমি দেখালাম 1 বছরে হচ্ছে, যদি ওটা 4 বছরেও হয়, 12 মাসে 865 টিম হচ্ছিল, 66 টিম হচ্ছিল, যেটা আপনার 4 বছর মিলিয়েও হয়, তাহলেও আপনি 4 বছরের স্মার্ট ভ্যালু ইনকাম করতে পারবেন। একদিকে আপনি টাইম ট্রেডিং করছেন, একদিকে টাইম ট্রেডিং এর 4 বছরে উত্তর মতো খাটার পরে পার্সোনাল ওয়ার্কের পরে ইনকাম 2.5 লাখ টাকা, আর একদিকে ক্যাজুয়ালি স্মার্ট ভ্যালুটা করে গেলে 4 বছরে আপনার ইনকাম 5 লাখ টাকা। চয়েস আপনার কাছে, আপনি কোনটা করতে চান? আপনার গাড়ি সাইড করে বেরিয়ে যাবে, আসমানে যেন হচ্ছে এরোপ্লেনের মতো, প্রথম যাচ্ছে না চলার মতো। প্রথম 3 মাস বিজনেস চলছে না চলার মতো, তারা এফোর্ট দিচ্ছি, হচ্ছে না, যা করছি রেজাল্টের জায়গায় রেজাল্ট তো আসছে না, উল্টে আসছে ফ্রাস্ট্রেশন, না হওয়ার কান্না, না হওয়ার কষ্ট, না হওয়ার দুঃখ। 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর বিজনেসটা না হওয়ার মতো করে চলবে, কারণ সিস্টেমটাকে বুঝতে গেলে শিখতে হবে, আর শিখতে গেলে সময় লাগবে। আপনি একটা প্ল্যাটফর্ম থেকে লাইফ টাইম ইনকাম করবেন, আপনাকে সময় দিতে হবে কি হবে না? যেই প্ল্যাটফর্ম আপনাকে জেনারেশন আফটার জেনারেশন সিকিউরিটি দেবে, সেই প্ল্যাটফর্মে আপনি শেখার জন্য সময় দেবেন কি দেবেন? বাইকে কত চাকরি জয়েন করবেন, চাকরিতে প্রথম মাস থেকে স্যালারি স্টার্ট 5, 7, 10, 15, বিশাল টাকা। আর যতক্ষণে বাইক 100 কিলো
কিলোমিটার 150 কিলোমিটার কমপ্লিট করে ফেলবে ততক্ষণে এরোপ্লেনের ইঞ্জিন গরম হবে। আপনি এরোপ্লেনে বসে আছেন, আপনার মনে হতে পারে যে বাইকে আছে ও আগে বেরিয়ে গেল। আপনি বসে আছেন কোথায়? আপনি বসে আছেন স্মার্ট ভ্যালু 5 এ। আপনি স্মার্ট ভ্যালু নামে 5 এ বসে আছেন। আর আপনি যে বাইরের মার্কেটে 10,000 টাকা ইনকাম করছেন, টাকা থেকে আপনার কি মনে হচ্ছে? তাহলে কি মনে হচ্ছে? ওরে বাস, আমার বন্ধু মাসে কামাচ্ছে কত 15,000 টাকা। আরে বাবা, আমি তো লস করে গেলাম। আমি তো লস করে গেলাম। ও মাসে কামাচ্ছে 10,000 টাকা, আপনার মা আপনাকে এসে বলবে ওদের বাড়ি রাকেশ মাসে 10,000 টাকা ইনকাম করছে, তুই কি করিস? তোর 6 মাস হয়ে গেল এখনো কোনো বাড়ি ইনকাম দিস না। আপনার মনে হবে কি মনে হবে? ওরে বাবা, স্মার্ট ভ্যালু করছে না, সে কামাচ্ছে, আমি স্মার্ট ভ্যালু করে কামাতে পারছি না। আপনাকে বুঝতে হবে আপনার বন্ধু যে স্মার্ট ভ্যালু করছে না সে বাইক নিয়ে যাচ্ছে, আর আপনি স্মার্ট ভ্যালু করছেন, আপনি বাইকে বসে আছেন। টাইম ফ্রি তো একই না, বিকজ টাইম ইজ প্রাইসলেস। সময় হচ্ছে ফ্রি, বিকজ এটা হচ্ছে অমূল্য। You cannot own it, but you can use it. আপনি সময়ের মালিক না, but আপনি সময়কে ব্যবহার করতে পারেন। বলতে you cannot keep it, আপনি এটাকে ধরে রাখতে পারবেন না। আপনি এটাকে ধরে রাখতে পারবেন না, but you can spend it. Once you have lost it, যদি আপনি এটাকে একবার হারিয়ে ফেলেন, you can never get it back. আপনি এটা জীবনে আর ব্যাক করবেন। অনেক মানুষ যারা জীবনে ভুলভাল ডিসিশন নেওয়ার চক্করে জীবনে বুঝতে পারে না কোনটা করবে আর কোনটা না করবে, ক্যারিয়ার কি হওয়া উচিত, লাইফ কি হওয়া উচিত, জীবনের স্টেপ কি হওয়া উচিত, এই চক্করে টাইমটাকে ভুলভাল জায়গায় ইউজ করে ফেলে বা সঠিক জায়গায় ইউজ করতে পারে না, যার ফলে ওরা আজকে ওদের একটা ভালো ক্যারিয়ারের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভিটামিন এ বি সি ডি না থাকলেও হবে, বা ভিটামিন এ লাগবে। ভিটামিন এ যদি আপনার খাবারে থাকে না, এ বি সি ডি সব চলে আসবে। এই সব ভিটামিন এ নিয়ে আসে, ভিটামিন এ সবকে নিয়ে আসে। এবং একটা ভালো ক্যারিয়ারের প্রথম যে দরকার সেটা হচ্ছে ইনকাম। এই জন্য আপনারা বুঝতে হবে, বাট আমরা ইনকাম করি কিনা? আমরা ইনকাম করি কেন? বিকজ অফ বেসিক নিড। জানেন তো পরে বেসিক নিড মানে কি? হচ্ছে ফুড, ক্লোথ এন্ড শেল্টার। আজকে 90% মানুষ 95% মানুষ জীবনে ইনকাম করছে কেন? আজকে 90% মানুষ জীবনে ইনকাম করছে একটাই কারণে, জীবনের সাধারণ চাহিদাগুলোকে পূরণ করতে হবে। আজকে 90% মানুষ বিশাল বড় বড় কারণে ইনকাম করছে না। আজকে 90% মানুষের ইনকাম করার কারণ মার্সিডিজ কেনা না। আজকে 90% মানুষের ইনকাম করার কারণ দামি গাড়ি কেনা না। আজকে 90% মানুষের ইনকাম করার কারণ ফরেন ট্রিপ না। আজকে 90% মানুষের ইনকাম করার কারণ ফ্ল্যাট কেনা না। 90% লোক আজকে দিনে ইনকাম করে কেন? বলছে বিকজ অফ বেসিক নিড। আর বেসিক নিডের মধ্যে কি পড়ে? বলছে ফুড, ক্লোথ এন্ড শেল্টার। আপনার বাবা ইনকাম করে কেন? প্রথমত দুবেলা দুমুঠো পুরো পরিবারকে খেতে হবে, কি না? নেক্সট ইনকাম করছে কেন? বলছে ক্লোদিং মানে গরিব হোক আপনাকে কম বেশি জামা কাপড় কিনতে হবে। নাম্বার 4 শেল্টার, একতলা মোটামুটি বাড়ি হলে হবে, একই না। 90% মানুষ জীবনে ইনকাম করছে একটাই কারণে, 90% মানুষের জীবনে ইনকাম করে একটাই কারণ, ফুডিং, ক্লোদিং এন্ড শেল্টার। বাট কেউ না কেউ ইনকাম করছে বিকজ অফ ড্রিম। 90% মানুষ জীবনে ইনকাম করছে বিকজ অফ বেসিক নিড, আর 10% মানুষ জীবনে ইনকাম করছে বিকজ অফ ড্রিম। গাড়ি কিনতে হবে, বাইক কিনতে হবে, বাড়ি বানাতে হবে,
ক্রিম লাগবে এবং আরো A to Z। তাহলে 90% মানুষের জীবনে ইনকাম করার কারণটা আলাদা, আর 10% মানুষের জীবনে ইনকাম করার কারণটা আলাদা। 90% লোক জীবনে যে কারণে ইনকাম করে, 10% লোক ওই ইনকামটাকে জীবনের প্রথম 5 বছরে করে ফেলে। তাহলে বুঝতে পারলাম জাস্ট আওয়াজ দিয়ে आपको जिंदा हो और आपको जिंदा हो। সারা জীবনে কত টাকা ইনকাম দরকার ভালো করে বুঝতে পারতে না। সারা জীবনে কত টাকা ইনকাম দরকার, একটা মাসে মিনিমাম ফ্যামিলি মেইনটেইন করতে গেলে কত টাকা লাগে? কত টাকা লাগে? অ্যাপ্রক্স একটা মিডল ক্লাস ফ্যামিলিকে মেইনটেইন করতে গেলে আজকে ডেটে মিনিমাম লাগে 15,000 টাকা। একটা মিডল ক্লাস ফ্যামিলিকে মেইনটেইন করতে গেলে আজকের ডেটে মিনিমাম কত টাকা লাগে? কত টাকা লাগে? মিনিমাম লাগে 15,000 টাকা। ইয়েস অর নো? আচ্ছা 15,000 টাকা যদি মাসে লাগে তাহলে এক বছরে কত লাগে? 1,80,000। মাসে 15,000 টাকা ইকুয়াল টু বছরে 1,80,000 টাকা। ভালো করে বুঝতে হবে কথা। মাসে 15,000 টাকা লাগে তো বছরে কত লাগে? 1,80,000 টাকা। আর যদি আমি 30 বছরটাকে একটা এন্টার লাইফ করে নিই, তাহলে 30 বছরে 1,80,000 তো 30 বছরে কত লাগাবে? 1,07 লাখ। তাহলে যদি আপনাকে সারা জীবন একটা মধ্যবিত্তের মতো জীবনের বেসিক নিড খাওয়া পড়া আর মোটামুটি একটু ভালো করে থাকা, এটাকে আপনাকে মেইনটেইন করতে হয়, আপনাকে টোটাল কত ইনকাম করতে হবে? হ্যালো কিনা 60 লাখ। जिंदा है या? हेलो यस। कितना रुपया चाहिए एक जिंदगी को जीने के लिए, एक जिंदगी को काटने के लिए, 30 साल का जिंदगी को गुजारने के लिए कितना रुपया चाहिए? 60 लाख। चलो हम लोग और एक हिसाब देखते हैं। 15,000 টাকা যদি মাসে খরচা হয় তাহলে লাগছে কত? 60 লাখ টাকা। বাট যদি আমি ধরে নিই খুব স্ট্যান্ডার্ড লেভেলে ফ্যামিলি মেইনটেইন করব, খুব স্ট্যান্ডার্ড, সপ্তাহে 3-4 বার হোটেল খাবো, তাহলে কত টাকা লাগতে পারে? খুব বেশি হলে 30। আর 30 করে যদি মাসে খরচা হয় এক বছরে কত? অ্যাপ্রক্স 3 লাখ টাকা। এন্ড 30 ইয়ার্স লাগছে 90 লাখ অ্যাপ্রক্স 1 কোটি। তাহলে যদি আপনার ফ্যামিলিতে মাসে 15,000 টাকা খরচা হয় তাহলে আপনাকে ইনকাম করতে হবে কত? 60 লাখ। আর যদি আপনার 30,000 টাকা মাসে খরচা হয় তাহলে আপনাকে ইনকাম করতে হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। বলছে যদি আপনি স্মার্ট হতে 3টা আইডিতে একবার ডায়মন্ড অ্যাচিভ করেন তাহলে আপনার ইনকাম জীবনকে চালাতে গেলে যা পয়সা লাগবে, 30 বছর খাওয়া পড়া থাকার জন্য যা পয়সা লাগবে, লোক সারা জীবন খেটে খাওয়াবে। আর যদি আপনি স্মার্ট হতে একবার ডায়মন্ড অ্যাচিভার হয়ে যান 3টা আইডিতে, আপনার 1 বছরে ইনকাম সামলাবে। আপনি 3টা আইডিতে একবার ক্রাউন মেরে দেন তাহলে আপনার বছরে ইনকাম 1 কোটি টাকা। মানে আপনার 30 বছরের খরচা স্মার্ট করে দেয় 1 বছর। Second, I'm freaking it out. Cause I'm trying to get the old people in the house. Turn around, I was trying to put my dick in them mouth.